আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, উত্তর কোরিয়া। একদিনে ১২০০-র বেশি বোমা পড়েছে ইরানে। প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের মৃত্যুও স্বীকার করে নিল তেহরান, দিল হুঁশিয়ারিও। গায়ে পড়ে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প মার্কিন সেনেটর। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া। ইরানে যুদ্ধ চায় না ইহুদি ধর্মাবলম্বীদের একটি দল। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপ, বা যাকে অনেকেই আগ্রাসী যুদ্ধ বলে আখ্যা দিচ্ছেন, তার তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে উত্তর কোরিয়া, যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই জানেন যে উত্তর কোরিয়া বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কট্টর সমালোচক। আর এবার মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষিতে পিয়ংইয়ংয়ের এই কড়া বিবৃতি সেই ধারাবাহিকতারই একটি অংশমাত্র। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং শীর্ষ কর্মকর্তাদের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ধরনের সামরিক তৎপরতা চালাচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বৈশ্বিক শান্তির জন্য এক মারাত্মক হুমকি। এই বিবৃতির গভীরে গেলে আমরা দেখতে পাই উত্তর কোরিয়া মূলত এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে এবং মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বৃহত্তর বয়ান তৈরি করার চেষ্টা করছে। বন্ধুরা, এখানে আমাদের একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে যে আন্তর্জাতিক কূটনীতিতে কোনো কথাই বিনা উদ্দেশ্যে বলা হয় না। উত্তর কোরিয়া যখন মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়ে কথা বলে তখন তারা পরোক্ষভাবে নিজেদের কোরীয় উপদ্বীপের সংকটের দিকেই ইঙ্গিত করে এবং বোঝাতে চায় যে যুক্তরাষ্ট্র কিভাবে বিশ্বজুড়ে অস্থিতিশীলতা তৈরি করছে। তারা দাবি করেছে যে পরাশক্তিগুলো যদি এভাবে নিজেদের স্বার্থে অন্য অঞ্চলে হস্তক্ষেপ করতে থাকে তবে তা পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকেই ভেঙে ফেলবে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন উত্তর কোরিয়ার এই অবস্থান মূলত রাশিয়া এবং চীনের মতো দেশগুলোর সাথে তাদের কৌশলগত মিত্রতাকে আরও মজবুত করার একটি সুস্পষ্ট ইঙ্গিত। কারণ এই দেশগুলো একটি বহুমেরু বিশ্বব্যবস্থা বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে। এই সংঘাতকে তারা পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির একটি বড় প্রমাণ হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছে, যা তাদের নিজস্ব পারমাণবিক ও সামরিক কর্মসূচিকে বৈধতা দেওয়ার একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে। মধ্যপ্রাচ্যের চরম উত্তপ্ত রণাঙ্গন থেকে এবার যে খবরটি সারা বিশ্বকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে তা হল ইরানে মাত্র একদিনের ব্যবধানে ১২০০-র বেশি বোমা হামলার ঘটনা এবং এর ফলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের মতো শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের মৃত্যুর খবর, যা তেহরান নিজেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়ে বিশ্ববাসীকে এক নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন, একটি সার্বভৌম দেশের ওপর এক দিনে এত বিপুল সংখ্যক বোমা হামলার ঘটনা আন্তর্জাতিক নিরাপত্তার ইতিহাসে কতটা বিরল এবং এর সামরিক ও কৌশলগত মাত্রা কতটা ভয়াবহ হতে পারে। এই নজিরবিহীন হামলার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং শীর্ষ নেতৃত্ব যখন এই বিশাল ক্ষতির কথা স্বীকার করে নেয় তখন বুঝতে আর বাকি থাকে না যে এই সংঘাত এখন আর কোনো ছোটখাটো আঞ্চলিক বিবাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এক সর্বাত্মক রূপ নিতে চলেছে যা পুরো বিশ্বের জন্য এক অশনি সংকেত। প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শীর্ষস্থানীয় ব্যক্তিদের হারানো যে কোনো দেশের সামরিক কাঠামোর জন্যই এক অপূরণীয় ক্ষতি এবং এক বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কা, যা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ সামরিক কৌশলকে নতুন করে ঢেলে সাজাতে বাধ্য করবে। তবে তেহরান কিন্তু এই বিশাল ক্ষতির মুখেও কোনোভাবেই দমে যাওয়ার পাত্র নয়। তারা অত্যন্ত কঠোর ভাষায় এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের এই শীর্ষ নেতাদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। এই হুঁশিয়ারির পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ ইরান যদি তাদের প্রতিশোধের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে তবে তা শুধুমাত্র ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে হরমুজ প্রণালী থেকে শুরু করে গোটা বিশ্বের জ্বালানি তেলের বাজারের ওপর।
মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই চলমান বৈশ্বিক সংঘাতের ঢেউ প্রবলভাবে আছড়ে পড়েছে, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার বিরুদ্ধে একজন প্রথম সারির মার্কিন সিনেটর অত্যন্ত বিস্ফোরক অভিযোগ এনে বলেছেন যে ট্রাম্প সম্পূর্ণ গায়ে পড়ে বা বিনা উস্কানিতে এই ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছেন। এই অভিযোগটি এমন এক সময় সামনে এসেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই চরম রাজনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে বৈদেশিক নীতি বা ফরেন পলিসি নিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক চলছে। ওই মার্কিন সিনেটরের দাবি অনুযায়ী ট্রাম্পের কিছু হঠকারী সিদ্ধান্ত, তার উস্কানিমূলক বক্তব্য এবং নির্দিষ্ট কিছু দেশের প্রতি তার চরম একগুঁয়ে নীতি আজকের এই মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির অন্যতম প্রধান কারণ, যা আমেরিকার সাধারণ নাগরিকদের করের টাকাকে এক অন্তহীন যুদ্ধের পেছনে ধ্বংস করছে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আইসোলেশনিজম বনাম ইন্টারভেনশনিজম বা বিচ্ছিন্নতাবাদ বনাম হস্তক্ষেপবাদের যে পুরনো বিতর্ক রয়েছে, এই অভিযোগটি মূলত সেই বিতর্কেই নতুন করে ঘি ঢেলেছে। একদল মনে করে আমেরিকার উচিত বিশ্বের অন্যান্য দেশের অভ্যন্তরীণ বা আঞ্চলিক সংঘাতে নাক না গলিয়ে নিজেদের দেশের অর্থনীতি, বেকারত্ব এবং সীমান্ত নিরাপত্তার দিকে মনোযোগ দেওয়া। অন্যদিকে আরেক দলের মতে আমেরিকা যদি বিশ্বের পুলিশ হিসেবে তার ভূমিকা পালন না করে, তবে রাশিয়া বা চীনের মতো দেশগুলো সেই শূন্যস্থান পূরণ করে বৈশ্বিক নিয়ন্ত্রণ নিয়ে নেবে। সিনেটরের এই চাঞ্চল্যকর অভিযোগ ট্রাম্পের আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। কারণ ট্রাম্প বরাবরই দাবি করে এসেছেন যে তিনি নতুন করে কোনো যুদ্ধে জড়াতে চান না, কিন্তু তার সমালোচকদের মতে তার কূটনীতি এতটাই আগ্রাসী যে তা পরোক্ষভাবে যুদ্ধেরই জন্ম দেয়। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই ত্রিমুখী সংঘাত আজ আর শুধু তাদের নিজেদের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এই চরম উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে এবং বিশ্ব নেতৃবৃন্দ থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থাগুলোর যে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি তা এক কথায় নজিরবিহীন এবং অত্যন্ত উদ্বেগজনক। এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ সহ বিশ্বের তাবড় তাবড় শক্তিগুলো জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়েছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে এই তিন পরাশক্তির মধ্যকার যে কোনো সামরিক ভুল বোঝাবুঝি বা হঠকারী পদক্ষেপ মুহূর্তের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো এক ভয়ানক পরিস্থিতির জন্ম দিতে পারে। বৈশ্বিক এই প্রতিক্রিয়ার দিকে তাকালে আমরা দেখতে পাই যে চীন এবং রাশিয়া এই পরিস্থিতির ওপর অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখছে। চীন মূলত শান্তি ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে, কারণ তারা বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা চায়। অন্যদিকে রাশিয়া হয়তো এই সংঘাতকে পশ্চিমা দেশগুলোর মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার একটি মোক্ষম সুযোগ হিসাবে দেখছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অবস্থা এই মুহূর্তে সবচেয়ে বেশি সংকটজনক, কারণ তারা একদিকে তাদের পুরনো মিত্র যুক্তরাষ্ট্রের নীতির সাথে তাল মেলাতে বাধ্য হচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধলে সেখান থেকে লাখ লাখ মানুষের ইউরোপের দিকে যে নতুন শরণার্থী স্রোত শুরু হবে তা সামলানোর ভয়ে তটস্থ হয়ে আছে। আরব দেশগুলোর প্রতিক্রিয়াও অত্যন্ত হিসেবি এবং কূটনৈতিক মোড়কে ঢাকা। তারা প্রকাশ্যে এই আগ্রাসনের নিন্দা জানালেও ভেতরে ভেতরে তারা চাইছে এই সংঘাত যেন কোনোভাবেই তাদের নিজেদের সীমানার ভেতরে প্রবেশ না করে বা তাদের অভ্যন্তরীণ রাজনীতিকে অস্থিতিশীল না করে তোলে। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই নিউজ ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সমর্থনই আমাদের এমন নিরপেক্ষ এবং গভীর বিশ্লেষণমূলক সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। এই চরম উত্তেজনা এবং যুদ্ধের দামামার মাঝেও সারা বিশ্বের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ইতিবাচক এবং মানবিক দিক উঠে এসেছে, আর তা হল খোদ ইহুদি ধর্মাবলম্বীদের একটি বড় অংশের এই যুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া এবং ইরানে কোনো ধরনের সামরিক আগ্রাসন না চালানোর জন্য তীব্র আন্দোলন গড়ে তোলা। অনেক সময় মূলধারার মিডিয়াগুলো এই ধরনের খবর এড়িয়ে গেলেও সত্য এবং নিরপেক্ষ সাংবাদিকতার খাতিরে আমাদের বুঝতে হবে যে একটি দেশের সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষের মতাদর্শ সবসময় এক হয় না। নিউ ইয়র্ক, লন্ডন থেকে শুরু করে বিশ্বের বড় বড় শহরগুলোতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ইহুদি ধর্মাবলম্বী মানুষ, বিশেষ করে যারা অর্থোডক্স এবং শান্তিকামী গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে এসেছেন এবং স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন যে তাদের ধর্ম কখনোই অন্য দেশের ওপর আগ্রাসন বা নিরীহ মানুষের প্রাণহানি সমর্থন করে না। তারা বিশ্ববাসীকে এই বার্তাটি দিতে চাইছেন যে ইহুদি ধর্ম এবং জায়নবাদ বা রাজনৈতিক আগ্রাসন সম্পূর্ণ আলাদা দুটি বিষয়,
এবং তারা কিছুতেই চান না যে তাদের ধর্মের নাম ব্যবহার করে মধ্যপ্রাচ্যে এমন কোনো যুদ্ধ শুরু হোক যা লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করবে এবং বিশ্বে এক অন্তহীন অশান্তি ডেকে আনবে। বন্ধুরা, একটু ভেবে দেখুন, নিজের সম্প্রদায়ের বা রাষ্ট্রের মূল স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে শান্তির পক্ষে এমন শক্ত অবস্থান নেওয়াটা কতটা সাহসিকতার বিষয়। এটি প্রমাণ করে যে মানবতার কোনো নির্দিষ্ট সীমানা বা ধর্ম নেই এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও শান্তির আকাঙ্ক্ষা যে কোনো রাজনৈতিক স্বার্থের চেয়ে অনেক বড়। এই যুদ্ধবিরোধী ইহুদি গোষ্ঠীগুলো বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে গিয়ে তাদের কণ্ঠস্বর তুলে ধরছে এবং যুক্তরাষ্ট্রের মতো বড় পরাশক্তিগুলোকে অনুরোধ করছে তারা যেন এই যুদ্ধে উস্কানি দেওয়া বন্ধ করে বরং কূটনৈতিক উপায়ে একটি দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে বের করে।